সূর্যমুখীর বাগানে প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে। শুনতে অবাক লাগলেও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়া দৌলত গ্রামে ভোজ্য তেলের বীজ উৎপাদনের জন্য আবাদ করা সূর্যমুখীর বাগান এখন রূপ নিয়েছে কৃষি পর্যটনের নতুন আকর্ষণে। হলুদ পাপড়ির সমারোহ দেখতে প্রতিদিনই ভিড় করছেন শতাধিক দর্শনার্থী। তাই দর্শনার্থীদের অবাধ প্রবেশ বন্ধ করা সহ বাড়তি আয়ের আশায়ের ২০ টাকা মূল্যের টিকিট নির্ধারণ করে দিয়েছেন চাষি। রিফাত আবিরের রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। ব্রাহ্মণবাড়িয়ার দরিয়া দৌলত গ্রামের বিস্তীর্ণ মাঠ জুড়ে দোল খাচ্ছে সোনালী সূর্যমুখী। মূলত ভোজ্য তেলের বীজ উৎপাদনের উদ্দেশ্যে চাষ করা এই বাগান এখন হয়ে উঠেছে দর্শনার্থীদের মিলন মেলা। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা, তুলছেন সেলফি, বানাচ্ছেন ভিডিও। কিন্তু তাতে অনেক সময় ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষির স্বপ্নের ফসল। তাই ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন দরিয়া দৌলত গ্রামের তরুণ কৃষক আজিজুল হক। সূর্যমুখীর বাগানে অযাচিত অনুপ্রবেশ বন্ধ ও বাড়তি লাভের আশায় তিনি দর্শনার্থীদের জন্য নির্ধারণ করে দিয়েছেন টিকিট মূল্য। আজ থেকে ৩-৪ দিন আগেও আমার জমিটা সবার জন্য উন্মুক্ত ছিল। এখন দেখা যাইতেছে যে উন্মুক্ত থাকাকালীন সময়ে মানে আমার ফুলের কোনো নিরাপত্তা থাকতেছে না। যে কেউ যে কোনো ভাবে এসে ঢুকতেছে, অনেকে পাপড়ি ছিঁড়তেছে বা ফুল পেড়ে নিয়ে যেতেছে। যার কারণে আমি নামমাত্র মানে একটা মূল্য দিয়ে আমার ভিতরে ঢুকাইতেছি যেন আমার ফুলের একটা মূল্যায়ন থাকে বা নষ্ট না করে আর কি। এটাই আমার পরিকল্পনা। চাষির এই ভিন্নধর্মী উদ্যোগ কিছুটা আলোড়ন সৃষ্টি করলেও থেমে নেই প্রকৃতিপ্রেমীদের আনাগোনা। এটা আমার বাতিজাই করছে আজিজুর রহমান। ডেলি ২০-৫০ জন ১০০ জন লোক আসা যাওয়া আপ ডাউন করতেছে এবং সবাই খুব আনন্দিত আইসা। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, তখন মানুষ টিকিট কেটে ভিতরে ঢুকায়। বৃষ্টি এ বাগানে আমি ঘুরতে এসেছি, আমার সাথে আমার দিদিরাও এসেছে। এই বাগান দেখে আমার বেশ ভালো লাগছে। এটা আমরা ৩ বন্ধু এসেছি, খুবই খুবই সুন্দর লাগছে বাগানটি দেখে। বাঞ্ছারামপুর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, সূর্যমুখী চাষে বীজ ও সারসহ প্রয়োজনীয় সহায়তা দেয়া হয়েছে। ওনাকে কিন্তু আমরা এর কিভাবে বীজ কালেকশন করতে হবে এবং পরবর্তীতে বীজ থেকে কিভাবে তেল সংগ্রহ করতে হবে এবং মার্কেটিংটা কিভাবে করা যায় তেলের। আপনারা জানেন সূর্যমুখী তেল বাজারে কিন্তু বেশ দামি এবং বেশ চাহিদা রয়েছে। তো ওনার তেলটা যাতে উনি বাজারজাত করতে পারে সে বিষয়ে কিন্তু আমরা ওনাকে পরামর্শ দিয়ে যাচ্ছি। আগামীতে ওনার এই কার্যক্রম দেখে নতুন নতুন কৃষক এই সূর্যমুখী চাষে আসবে এবং উচ্চ মূল্যের ফসল চাষাবাদেও আগ্রহী হবে। সূর্যমুখী চাষে উৎপাদন খরচ তুলনামূলক কম এবং বাজারে ভোজ্য তেলের চাহিদা বেশি। তাই এ ধরনের উদ্যোগ বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।